আল্লাহর হুকুম আকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত আদায় করতে হবে। আসুন, সালাত যখন আপনি আদায় করবেন না, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য লানত আসবে, গজব আসবে, আপনার প্রতি আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। এক, দেখেন আপনার শাস্তি কি হয় সালাত আদায় না করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যখন সালাত আদায় করে না, এই ব্যক্তিটার প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সর্বপ্রথম এই ব্যক্তিটার শাস্তি দুনিয়াতে, সেটা হলো ব্যক্তিটা অভাবের মধ্যে পড়ে যাবে, অভাবের মধ্যে পড়ে যাবে, তার অভাব দূর হবে না, ব্যক্তিটার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে না, এই ব্যক্তিটা অভাবের মধ্যে পড়ে যাবে। আর এই ব্যক্তিটা এত অভাবগ্রস্ত হবে, তার কোনো কাজের মধ্যে, কোনো কর্মের মধ্যে, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত রাখবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দ্বিতীয় নম্বর শাস্তি, ব্যক্তিটার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে। আপনাকে বলছি, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি আর একজন বেনামাজি ব্যক্তিকে এক জায়গায় দাঁড় করান, চেহারার মধ্যে রাত এবং দিন পার্থক্য বেজে যাবে। এই জন্য আপনাকে বলছি, চেহারার উজ্জ্বলতা যদি বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে, সালাত ছাড়া কোনো গতি নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেনামাজির শাস্তি, আরো শাস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেনামাজিকে মৃত্যুর সময় কঠিন শাস্তি দিবেন। এই ব্যক্তির মৃত্যুর সময় এতটা ভয়ঙ্কর শাস্তি হবে, এই ব্যক্তিটা এত লাঞ্ছিত অবস্থায় মারা যাবে যে ব্যক্তিটা মৃত্যুর সময় তার মুখে পানি পাবে না, ব্যক্তিটা পিপাসিত হয়ে মারা যাবে। প্রচুর আযাব হবে ব্যক্তির মৃত্যুর সময়, যে ব্যক্তি সালাত আদায় করে না। তারপরে যে এই ব্যক্তির আরো শাস্তি হলো, মৃত্যুর পরে যখন ব্যক্তিটাকে কবরে রেখে আসা হবে, 3 প্রকার আযাব, কেউ বলেছে 4 প্রকার আযাব শুরু হয়ে যাবে। এক এক বর্ণনায় এক একটা এসেছে, কেউ কোন বর্ণনায় আসছে যে 3 প্রকার আযাব। এক, ব্যক্তিটার যখন কবরে 3টে প্রশ্নের সওয়াল জবাব হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দ্বীনকে। এই 3টে প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, বেনামাজি ব্যক্তি বলবে, হায় আল্লাহ, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই যখন আফসোস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেনামাজির কবরে 3 প্রকার আযাব শুরু হয়ে যাবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবে, কবর ডান পাশের মাটি তুমি বাম পাশে চাপ দাও, বাম পাশের মাটি ডান পাশে চাপ দাও। দু পাশের মাটি যখন দুদিকে চাপ দিবে, ডান পাজর ভেঙে বাম পাজর প্রবেশ করবে, বাম পাজর ভেঙে ডান পাজর প্রবেশ করবে। যুবক, তোমাকেই বলছি, হে মুসলিম জনতা, আপনাকেও বলছি, আপনার মাথায় যদি দুনিয়াতে কেউ বাড়ি দিতে আসে, আঘাত করতে আসে, আপনার ভাই আপনার পক্ষে বের হবে, আপনার ছেলে আপনার পক্ষে বের হবে, আপনার আত্মীয় স্বজন সেটার প্রতিবাদ করবে। কিন্তু এই কবরে প্রথম আযাব হলো, আপনার ডান পাশের মাটি বাম পাশে চাপ দেবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ দেবে, বুকের পাঁজর গুলো মরমরের শব্দ হবে, ভেঙে চৌচির হয়ে যাবে। সেদিন কেউ আপনার পক্ষে প্রতিবাদ করবে না, লা আনসার, কোন সাহায্যকারী পাওয়া যাবে না। এই জন্য বলছে ওয়াকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় নম্বর শাস্তি, এই ব্যক্তিটার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতা যাও জাহান্নামের আগুন, কিংবা আরেকটা শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহ বলবে অন্ধ ফেরেশতাকে, বলে, অন্ধ ফেরেশতা, তুমি তো চোখেও দেখো না, কানেও শোনো না, যাও এই ফেরেশতাকে পাঠিয়ে দিবে কবরে, যাও এর মাথা বরাবর আঘাত করো। এই ফেরেশতা একটা হাতুড়ি নিয়ে এসে এত জোরে, সজোরে আঘাত করবে, এত জোরে আঘাত করবে। আল্লাহ রাসূল বললেন, মিশকাতের বর্ণনা, সাহাবীরা তোমরা কি জানো হাতুড়টা কত বড়, হাতুড়টার কেমন ওজন? সাহাবীরা বললেন, না আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, শোনো, হাতুড়টার এত ওজন, এই হাতুড়টা যদি কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য আপনাকে বলছি, সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে হাতুড়ের আঘাত আপনাকে সহ্য করতে হবে। হাতুড় দিয়ে যখন আপনাকে লাঞ্ছিত আঘাত করবে, আপনার মাথাতে যখন আঘাত করবে, কোনো সাহায্যকারী থাকবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন, তারপরে শাস্তি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলবেন ফেরেশতা আর দেরি করো না, এর কবরে 99 প্রকার বিষধর সাপ ছেড়ে দাও। এই বিষাক্ত সাপ 99 প্রকার বিষধর সাপ যখন আপনাকে আমাকে চতুর্পাশ থেকে নামাজ না পড়ার কারণে যখন দংশন করবে, আপনাকে বলছি শোনেন, দুনিয়াতে বাংলাদেশে বর্তমান যে একটা ভয় আতঙ্ক চেপে গেছে রাসেল ভাইপার সাপ নিয়ে। কেউ বলছে এত বিষাক্ত রাসেল ভাইপার সাপ, আপনাকে বলছি রাসেল ভাইপার সাপ আপনাকে আক্রমণ করলে বাঁচার উপায় আছে, আপনি লাঠি দিয়ে সাপটা মেরে ফেলতে পারেন। আপনাকে এই রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন কৌশল আছে। আপনি দুনিয়া থেকে যখন কবরে যাবেন সালাত আদায় করবেন না, এই রাসেল ভাইপার সাপ থেকেও কোটি কোটি গুণ বিষাক্ত 99 প্রকার বিষাক্ত সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে, চতুর্দিকে দংশন করবে। রাসেল ভাইপারে চিন্তা করলেন ক্ষণিকের জন্য বাঁচার জন্য, কবর এই সাপ আপনাকে দংশন করবে, চিরস্থায়ী সাপ যে দংশন করবে। আপনি কি একটাবার চিন্তা করেছিলেন এই সাপ থেকে বাঁচবেন কিভাবে? রাসেল ভাইপার কামড় দিয়েছে, একটা ওঝার কাছে গিয়ে যদি সঙ্গে সঙ্গে ঝেড়ে নেন, আল্লাহ চাহে তো মাফ করতে পারে, আল্লাহ চাইতে বিষমুক্ত করতে পারে, কিন্তু আপনি এই কবরের মধ্যে এত বিষাক্ত সাপ থেকে বাঁচবেন কিভাবে? রাসেল ভাইপার সাপ আক্রমণ করেছে, সাপের আতঙ্ক, জন্তুর আতঙ্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছে, দুনিয়ার মানুষ তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংস্র বিষাক্ত প্রাণীগুলো থেকে আল্লাহ হেফাজত করবে। বাঁচার মাধ্যম আছে দুনিয়ার সাপ থেকে। কবরের মধ্যে আপনি সালাত আদায় না করার কারণে আপনার কবরের মধ্যে যে 99 প্রকার বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে, একটাবার চিন্তা করেছিলেন কি এই সাপ থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূল বললেন, তারপর চতুর্থ নম্বর শাস্তি, আল্লাহ হুকুম করে ফেরেশতা যাও জাহান্নামের পথটা খুলে দাও, এর কবর পর্যন্ত জাহান্নামের আগুন এসে, জাহান্নামের লেলিহান শিখা এসে আপনাকে আক্রমণ করতে থাকবে, আপনার কবরে জ্বলতে থাকবে, আর আপনি এই আযাবগুলোতে চিৎকার আর্তনাদ করতে থাকবেন, চিৎকার আর্তনাদ করতে থাকবেন। লা আনসার, কোন সাহায্যকারী আপনার কবরে আসবে না। এই জন্য আপনাকে বলছি অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দিন সালাত আদায় করার জন্য, আপনার মেয়েকে ঘুম থেকে জাগিয়ে দিন ফজর সালাত আদায় করার জন্য। যখন আপনার ছেলে মেয়ে ফজর সালাত আদায় করলো, হ্যাঁ এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আপনার অর্থ নাই, সামর্থ্য নাই হজ করার, টাকা পয়সা নাই হজ করার, মনে আকাঙ্ক্ষা আছে হজ করতে যাবেন, আপনাকেই বলছি এমন আশা আকাঙ্ক্ষা যদি থাকে ফজরের সালাত জামাতে আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, কেউ যখন ফজরের সালাত আদায় করে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত তার জন্য সমস্ত দুনিয়া থেকে উত্তম। আপনি ইচ্ছা করছেন, আপনার মনে অনেক আকাঙ্ক্ষা হজ করতে যাবেন, অর্থ নাই, সামর্থ্য নাই, কিভাবে হজ করবেন? আল্লাহ রাসূল বলেন আপনি ফজরের সালাত জামাতে আদায় করেন, আপনি ফজরের সালাত সঠিকভাবে আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিটার আমলনামায় কবুল হজ এবং উমরা সব লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আপনাকে বলছি